সুপ্রভাত, ম্যাথ বইতে তোমাদের স্বাগত। এই ক্লাসে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিত নবম শ্রেণীর গণিত প্রকাশ বই থেকে ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যের কোষে দেখি 9-এর 5 নম্বর প্রশ্নের সমাধান করব। চলো দেখে নিই। প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, আমি একবার পড়ে দিচ্ছি। কি বলেছে দেখো। বলেছে, প্রমাণ করি যে একটি আয়তাকার চিত্রের বাহুগুলির মধ্যবিন্দুগুলি পরপর যুক্ত করে যে চতুর্ভুজটি গঠিত হয় সেটি একটি রম্বস, কিন্তু বর্গাকার চিত্র নয়। চলো আমরা এটা করে নিচ্ছি। তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা একটা ছবি এঁকে নিচ্ছি। প্রথমেই বলেছে যে একটা আয়তক্ষেত্র আঁকতে। আয়তক্ষেত্র ছবিটা আমরা আঁকলাম, নাম দিচ্ছি এ বি সি ডি। বলে দিয়েছে কি প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু যুক্ত করতে, মোটামুটি এরকম জায়গায় থাকবে। নাম দিচ্ছে এটা ই এফ জি এইচ। বলছে এগুলো যুক্ত করলে যে চতুর্ভুজটা তৈরি হবে সেটা একটা রম্বস, কিন্তু বর্গাকার চিত্র নয়। দেখে নাও তাহলে। লিখছি, ধরা যাক এ বি সি ডি আয়তক্ষেত্রের এ বি বিসি ও এ বি বিসি কমা দিয়ে সিডি ও ডিএ বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ই এফ জি ও এইচ পরপর যুক্ত করলে যুক্ত করা হলো। ঠিক আছে, প্রমাণ করতে হবে ই এফ জি এইচ রম্বস, কিন্তু বর্গক্ষেত্র নয়। ঠিক আছে, দেখে নাও। আমরা তাহলে এবার আমাদের প্রমাণের সুবিধার্থে আমরা একটা অঙ্কন দিচ্ছি। অঙ্কন দেখে নাও। অঙ্কন দিচ্ছি কি এ সি কর্ণ টানা হলো এবং ইজি ও এইচ এফ যুক্ত করা হলো। এইচ এফটা আমরা এখন যুক্ত করছি না, আগে এসি কর্ণটাকে টানছি। ঠিক আছে, দেখে নাও। এবার প্রমাণ। ত্রিভুজ এবিসি এর এবি ও বিসি এর মধ্যবিন্দু ই ও এফ, অতএব ইএফ সমান হাফ অফ এসি। ঠিক আছে, অনুরূপে দেখানো যায় এইচ জি সমান হাফ অফ এসি। অতএব ইএফ সমান এইচ জি। আবার
বিডি কর্ণ টানলে বিডি কর্ণ টানলে কি দেখানো যাবে? ইএইচ সমান কি দেখাতে পারবো? এফজি। ঠিক আছে, অনুরূপে একই রকমভাবে দেখানো যাবে। তাহলে আমরা কি পেলাম? ইএফ সমান এইচজি, আবার ইএইচ সমান এফজি। বোঝা গেছে? তাহলে এইটা সমান এইটা, অর্থাৎ এইটা সমান এইটা, আবার এইটা সমান এইটা। ঠিক আছে, যেহেতু আয়তক্ষেত্রের কর্ণ দুটি সমান, আয়তক্ষেত্রের কর্ণ দুটি সমান, তাহলে কি লেখা যাবে? তাহলে এটা এই কর্ণের অর্ধেক, তাহলে এটাকে কী লেখা যাবে? দেখো, এটা সমান লেখা যাবে হাফ অফ এসি, এরকম লেখা যেত। আর এটাকে লেখা যেত কি? সমান হাফ অফ বিডি, এত লেখা যেত। যেহেতু দুটো কর্ণ পরস্পর সমান, তাহলে কি লিখতে পারবো? অতএব ইএফ সমান এফজি সমান জিএইচ সমান এইচই। তাহলে চতুর্ভুজটার সবগুলো বাহু সমান না? চতুর্ভুজটার সবগুলো বাহু সমান। তাহলে এইবার দেখো, এবার আমরা যেই অঙ্কনটা বলেছিলাম, এইবার সেই অঙ্কনটা দিচ্ছি। দেখো, আবার আয়তক্ষেত্রের দুটো বাহুর মধ্যবিন্দুগামী সরলরেখাটা ইজি সমান কি হবে? বিসি না? এবং দেখে নাও ভালো করে, এবং এইচএফ সমান কি হবে? এবি। আমরা জানি যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু সমান হয় না। তাহলে দেখো, অতএব ই এফ জিএইচ একটি রম্বস, যেহেতু সবগুলো বাহু সমান। বর্গক্ষেত্র নয়, ডান দিকে লিখে দেবো যেহেতু রম্বসের কর্ণ দুটি অসমান। বুঝে গেছে? তাহলে কি প্রমাণিত হলো? যে ইএফজিএইচ একটা রম্বস, কারণ হলো সবগুলো বাহু সমান এবং আমরা দেখছি কর্ণ দুটো অসমান। তার জন্য এটা একটা কি? রম্বস, বর্গক্ষেত্র নয়। বর্গক্ষেত্রের ক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণ দুটো সমান হতো। তাহলে বোঝা গেল প্রমাণটা? আজকের ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে দেখো, সাথে বেল আইকন প্রেস করে রাখো যেন এইরকম কন্টেন্ট যখনই আপলোড হবে সব থেকে আগে নোটিফিকেশান পেয়ে যাওয়ার জন্য।